রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমার এক ছোট্ট বন্ধু আমাকে বলেছিল, আন্টি আমি তো অনেক ছোট, আমি এত রান্না করি না, কিন্তু আমার খুব স্ন্যাক্স করার ইচ্ছে, যদি কিছু থাকে আমাকে একটু দেখাতে পারো। তো সেই জন্যই আজকে আমি আমার রেসিপিতে স্ন্যাক্স রেখেছি। আজকে আমি করব ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজের ব্রেড। এটা যার যেমন কাছে থাকবে সেটা হলেও চলবে, আমার কাছে একটু বড় সাইজ ছিল সেটাই আমি নিয়েছি। আর এখানে নিলাম একটু ভেতরে যেটা স্টাফিং দেওয়া হবে, পুর যেটা, তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে আলু। 3টে আলুকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি একটু মেখে নেব। আলুগুলো এইভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। আলুটা আমি খুব ভালো করে এইভাবে হাতে করে সুন্দর করে আমি একদম মেখে নিয়েছি। এবার এটার মধ্যে দেব, এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা আদা, কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা ধনেপাতা। এবার এগুলো দিয়েও আমি একটু ভালো করে আলুটা মেখে নেব। এগুলো হাতের সাহায্যে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এর সাথে আমি আরও কিছু গুঁড়ো মশলা দেব, যেমন নুন আছে, হলুদ আছে, ওগুলো আমি একে একে এবার দিয়ে দেব। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দেব সামান্য একটু হলুদ, দিয়ে দেব আমি 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি একটু চাট মশলা, আর তার সাথে দেব আমি শেজওয়ান চিলি। মশলাটা একটু বেশ চটকদার হবে, নুন ঝাল টক মতন একটু হবে, তাহলে খেতে খুব ভালো হবে। পকোড়া তো যত নুন ঝাল হবে তত খেতে টেস্ট বাড়বে। এবারে আমি এগুলো সবগুলো একটু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি সস। ঝাল আর স্বাদ দুটোই একটু বাড়বে বলে। খুব ভালো করে এভাবে আমার আলুটা মাখা হয়ে গেছে। আমি এবারে এই ব্রেডগুলোর ওপরে ওই পুরটা আমি দিয়ে দেব। এখানে আমি একটা পাউরুটি নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ। মেয়োনিজটা আমি ব্রেডটার উপরে এইভাবে দিয়ে দিলাম। তাতে কিন্তু মেয়োনিজের একটা খুব সুন্দর স্বাদ, একটা গন্ধ আছে, আর একটু আঠা ভাব থাকবে, পুরটা খেতে ভালো লাগবে। এবারে এখানে আলুর পুরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। পুরোটা খুব ভালো করে এইভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। পকোড়া যেহেতু, সেই জন্য আমাকে এর ভেতরে যে পুরটা থাকছে সেটা খুব চটপটে মতন বানাতে হচ্ছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এখন তো সিজন, খুবই সুন্দর লাগে খেতে। আর এটাকে, এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। আগে এটা আমি একটু দেখিয়ে দিই। এটা ব্রেড পকোড়া যেহেতু, তাহলে আমাকে ব্রেডটা তো রোল করেই করতে হবে। এভাবে আমি সমস্ত পুরটা পাউরুটির ওপরে লাগিয়ে দিলাম এভাবে। এবারে এটার উপরে আরেকটা আমি ব্রেড দিয়ে দিচ্ছি, দিয়ে একটু দুটো হাতে করে একটু চেপে দিলাম। এভাবে চেপে দিলাম। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। প্রথমে এইভাবে মাঝখানটায় কাটলাম, তারপরে এইভাবে আমি ছোট ছোট করে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে আমি পিস করে নিলাম।
এবারে এটাকে ফ্রাই করার জন্য আমি আগে একটা কড়াই বসিয়ে তেলটা একটু গরম করতে ততক্ষণ দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। এটা একটু ডিপ ফ্রাই হবে, তাই আমার তেলটা একটু বেশি লাগবে। কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিলাম। এবারে আমি এইটাকে যে পকোড়ার জন্য যে ব্যাটারটা দরকার আমি সেটা তৈরি করে নিচ্ছি। একটা বোল নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি আমি কিছুটা সাদা ময়দা। আমি নিয়ে নিলাম কিছুটা সাদা ময়দা, আর তার মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু অরিগানো, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন। আমি ওটাতে আগে দিয়েছি, এটাতে সামান্য একটু দেব যেহেতু ব্যাটারটার জন্য। এবারে এটাকে আমি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, এরকম থিকনেসটা আসবে। এবারে এটার মধ্যে আমি পাউরুটিগুলোকে ডুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি গ্যাসটা লো ফ্লেম করে দিলাম। এভাবে একটা করে তুললাম, এভাবে র্যাপ করছি, এভাবে দিয়ে দিলাম। প্রথমে খুব স্লো আঁচে আগে একটু করতে হবে, না হলে খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে। এইভাবে আমি সবগুলোই একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি সব ব্রেডগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আস্তে আস্তে আমি উল্টে নেব। আমি এইভাবে একটা একটা করে সবগুলো উল্টে নিচ্ছি। সমস্ত ব্রেডগুলো একটা পিঠা ভাজা হয়ে গেছে, আর একটা পিঠে এইভাবে উল্টে দিলাম। এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পকোড়া যেহেতু একটু বেশ মুচমুচে লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে করে রেখেছি আমি, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। আমার ব্রেডগুলো সব একটা একটা করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এভাবে সব আমি উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। সবগুলোই আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, আমি একটা একটা করে এবারে তুলে নিচ্ছি। এভাবে তুলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে। শীতের দিনে বেশ চা কফির সাথে এইভাবে স্ন্যাক্স সন্ধ্যেবেলায় খেতে খেতে আড্ডা কিন্তু খুব ভালো জমবে। এভাবে আমি একটা একটা করে সবই তুলে নিলাম। আমার হয়ে গেছে। এটা চা কফি সঙ্গে খুব সুন্দরভাবে সার্ভ করা যাবে। গ্যাস আমি অফ করে দিলাম। এইভাবে আমি একটা প্লেটের মধ্যে সব তুলে নিলাম। আপনাদের এই স্ন্যাক্স কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা করবেন। সাবস্ক্রাইব প্রত্যেক বন্ধুকেই আমি অনুরোধ জানাচ্ছি করার জন্য। ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন,
ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ।